যে আজি ছাত্র ভাইরা, আমরা হাকিকতুল জারহ ওয়া তাদিল যে ওই বিষয়টা আলোচনা করার পরে আমরা ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতেছি। উজুহ তাআন ফি রাবি, রাবির মধ্যে তাআনের কারণ কি, কেন রাবির মধ্যে রাবিকে জড়া করা হয়ে থাকে। এ ব্যাপারে পিছনে আমরা আলোচনা করে আসছিলাম যে এই বিষয়ে আমরা চারটা পরিচ্ছেদ আলোচনা করব। একটা পরিচ্ছদ মায়াত আল্লাহ কবি জাহালাতের রাবি, রাবি জাহালাতের বিষয় যেটা সম্পৃক্ত, এই বিষয় নিয়ে মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। দ্বিতীয় ফসল পরিচ্ছেদ মায়াখতাসসু বিল আদালা, এর আদালতের সাথে কি কি বিষয়গুলো খাস, যে ত্রুটিগুলো আদালতের সাথে পাওয়া যায়। তৃতীয়ত মায়াখতাসসু বিজব, আর পঞ্চম চতুর্থ নাম্বার মালা ইয়াতাআল্লাকু বিল আদালাতি ওয়ালা বিজফতি গালিবান, যে আদালতের সাথে সম্পর্ক নয়, জব্তের সাথে কি নাই সম্পর্ক নাই, এরকম অধিকাংশ বিষয়। তা আজকে আমরা দ্বিতীয় বিষয় মা ইয়াখতাসু বিল আদালা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যে দ্বিতীয় ফসল মা ইয়াখতাসু বিল আদালা, যে ইখতাসু বিল আদালাতের সাথে, যে আদালতের সাথে খাস, সেই বিষয়গুলো হচ্ছে কি পাঁচটা। কয়টা বলছিলাম? পাঁচটা। এক নম্বরে ইনখিরাফুল মুরুওয়াহ, দুই নম্বরে আল ইফতেদা, তিন নম্বরে আল ফিসক, চার নম্বরে আল তুহমত বিল কিজব, আর পাঁচ নম্বরে আল কিজব। এই ব্যাপারে আমরা আগে বলছিলাম উসুলে হাদিসের মধ্যে এই ব্যাপারে অন্যভাবে কিছু আলোচনা করা হয়েছে। তে মা ইয়াখতাসু বিল আদালা, মানে যে সমস্ত তোয়ান আদালতের সাথে খাস, যে যেগুলো আদালতের মধ্যে ত্রুটি হওয়ার কারণে রাবের মধ্যে কি আসবে, ত্রুটি আসবে। তো একটা ত্রুটি হলো আদালতের সাথে খাস ইনখিরামুল মুরুওয়া, যে মানুষের যেটা নৈতিক বা মানুষের মধ্যে যে বদ্ধমূল একটা আদব শিষ্টাচার, যদি ওই আদব যদি না পাওয়া যায় একটা মানুষের মধ্যে, ইনখিরামুল মুরুওয়া, রাবের মধ্যে কি নাই, হুম, তার ইসলামী শিষ্টাচারের মধ্যে কি হয়েছে, তার মানবতার মধ্যে কি হয়েছে, খলল সৃষ্টি হয়েছে, মানবতার মধ্যে সমস্যা আছে। ইনখিরামুল মুরুওয়া, ইনখিরামুল মুরুওয়া কাকে বলে সেখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। হিয়া আদাবুন নফসানিয়াতুন, পাইছেন আপনারা সাথী ভাইয়েরা? তারিফুহা কি ভাই? হিয়া জি আদাবুন পাইছি। নফসানিয়াতুন তুহমালু মুরাআতুহাল ইনসান আলাল উকুফ ইনদা মাহাসিনিল আখলাক ওয়া জামিলিল আদাত। যে মরুয়া বলা হয় যে মানুষের মধ্যে এমন কিছু বদ্ধমূল আদব, যেগুলো মানুষকে তার উত্তম আখলাকের সময়, তার ভালো অভ্যাসের সময়, যেগুলোকে মানুষে কি করা, রাওয়ায়াত করা, তুহমালু মুরাআতুহাল ইনসান আল উকুফ ইনদা মাহাসিনিল আখলাক ওয়া জামিলিল আদাত, যেগুলো মানুষে সাধারণত লক্ষ্য করে যে তার আখলাকটা কেমন, তার আদতটা কেমন, আদত জামিলের সময়, এগুলো মানুষে কি করে, লক্ষ্য করে। তার মধ্যে মরুয়াত আছে কিনা, বা এক কথায় তার মধ্যে মানুষত্ব আছে কিনা।
কয় লাম্মা কানাতিল মুরুওয়াত তাতাআল্লাকু বিল আখলাক ওয়াল আদাত, যখন নাকি মুরুওয়াতটা আখলাক এবং আদাতের সাথে সম্পর্ক রাখে, সারা মারজাউহা ইলাল উরফ, সুতরাং এর উৎস কি এখন উরফ। কোন জিনিসটা আদফ, দেখা যায় কোনটা আদফ না, কোনটা মানবতা কোনটা মানবতা না, এরা মানুষের প্রচলনই, সামাজিক প্রচলনই এটা কি করে, নির্ণয় করে। দেখা যায় এক দেশের, একটা কথা আছে, এক দেশের গালি আরেক দেশের বলি। দেখা যায় আমাদের দেশে যে জিনিসটা আদব আমরা মনে করি, অন্য দেশে সেটাকে কি মনে করে না, এটা আদব মনে করে না। উদাহরণস্বরূপ আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, এটাই বললাম যে বিভিন্ন দেশের কারণে, ব্যক্তির কারণে, এগুলোর মধ্যে কি আসে, মরুয়তের মধ্যে, আদব আখলাকের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ এভাবে বাহ্যিক একটা উদাহরণ আপনাদেরকে বলতে চাই। যে দেখেন, আমরা কোরআনে কারিমকে কিভাবে সম্মান করি, আমরা কোরআনে কারিমকে এইভাবে সম্মান করি, কোরআনে কারিমকে নিচে রাখা যাবে না। কি রাখা যাবে না? কোরআনে কারিম যেখানে রাখা হবে এর উপরে যেন পাওনা থাকে, ঘুমানোর সময় হোক, অন্য কোনো সময় হোক, যে কোনোভাবেই যেন পাও যাতে করে কোরআনের উপরে না চলে যায়, ঠিক না? এবং কোরআনকে কখনো আমরা পায়ের উপরে রাখি না, কি রাখি না, মাটিতে আমরা রাখি না। এটাকে পায়ের উপর রাখাটাকে, মাটির উপর, মাটির মধ্যে রাখাটাকে, এটাকে আমরা চরম একটা বেয়াদবি মনে করে থাকি কোরআনে কারিমের সাথে, ঠিক না? কিরে ভাই, কথা ঠিক না ব্যাঠিক বলেন না? কেউ কথা বলে না। ঠিক। কিন্তু এই যে কোরআনে কারিমের মধ্যে যে আদবটা আছে, এটা অন্য অন্য দেশের লোক, যেমন মিশরি বলি, মিশরের লোক আছে, অন্য অন্য দেশের লোকেরা আছে, তারা কোরআনে কারিম কি মাটির মধ্যে রাইখা পড়তে, এগুলো তারা কি মনে করে না, এগুলোকে কোনো বেয়াদবি মনে করে না। কথা কি বুঝতেছেন? সেই কথাই বলতেছে, ওয়াল আকল উরফিয়া, যখন মুরুয়াতটা যখন একটা উরফি বিষয় হয়ে গেল, সামাজিক প্রচলন বিষয় হয়ে গেল, কয় কুল্লামা তানজাবিতু, এই জন্য এটা খুবই কমই কি হয় ভাই, এটা সংরক্ষিত হয়। কেন কেন? দেখা যায় ব্যক্তির কারণে, হ্যাঁ, দেশের কারণে এর মধ্যে কি আসে, পরিবর্তন আসে, যেটা একটু আগে বুঝাইতে চাইলাম। বালহিয়া তাখতালিফু বিইখতিলাফিল আশখাস ওয়াল বুলদান, বরং এটা কি ভাই, বিভিন্ন লোকের কারণে, বিভিন্ন শহরের কারণের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। রুব্বামা জারাত আদাতু আহলি বালদাতিন বিমুবাশারাতি উমুরিন লা বাশারাহা গায়রুহুম লাউদ্দা যালিকা খারমান লিল মুরুওয়াতি। অনেক সময় একটা শহরের মধ্যে তাদের একটা কি আছে, আদত জারি হয়েছে, এই আদতটা যদি, এই অভ্যাসটা যদি অন্য লোকেরা করে, কি করে, লাউদ্দা যালিকা খারমান লিল মুরুওয়াতি, এরা কি ভাই, মানবতার, শিষ্টাচারের কি মনে করা হয়, শিষ্টাচারের গুলোকে বিপরীত মনে করা হয়। ওয়াইন কানাত মুবাহাতান শারআন, যদিও এগুলো কি শরীয়ী ভাবে মুবাহ, কিরে ভাই, শরীয়ী ভাবে উয়াহ। যেমন যেমন মনে করেন কাল আকলে ফিল আসওয়াক, কিরে ভাই, কাল আকলে ফিল আসওয়াক, ভাই বাজারের মধ্যে আমরা খাই না, বাজারের দোকান আছে, বাজারে বসে বসে খাই, ঠিক না? বলেন না, দোকানে যায়, বাজারে যায়, বাজারের হোটেলে বসে বসে খাই না, এটা কথা কন না, খাই। জি। হ্যাঁ,
জি। কিন্তু আমাদের দেশে বাজারের হোটেলে বৈশা বৈশা খাওয়াটাকে এরাকে কি মনে করে না, আদবের খেলাফ মনে করে না? মনে করে? বলেন তো। জি না। মনে করে না। কিন্তু দেখা যায় এটা বিভিন্ন মানুষে এটাকে বাজারে খাওয়ার আগে কি করে না, অন্যান্য দেশের লোকেরা, কিছু কিছু দেশের লোকেরা বাজারে খাওয়াটাকে এটাকে তারা এরা পছন্দ করেন না। তাহলে মরুয়তটা এরা মানুষের ওরফের উপর নির্ভরশীল। কিসের উপর? ওরফের উপর নির্ভরশীল। তাহলে এখন একটা বিষয় আমাদের আলোচনার মধ্যে আসবে, মরুয়তের মধ্যে খলল সৃষ্টি হইলে কখন রাবীকে জড়া করা হবে? মরুয়তের মধ্যে ত্রুটি হইলে কখন রাবীকে কি করা হবে? জড়া করা হবে। কথা কি বুঝছেন ভাই? হুম। কথা বলে না। যখন নাকি সে এমন কাজের মধ্যে কি থাকে, লিপ্ত থাকে, যেটা সেটা কি করা হয়, সেটা তার মরুয়তের খেলাফে কাজে যদি কি করা হয়, সে যদি লিপ্ত থাকে, তাহলে তখন রাবেকে কি করা হয়ে থাকে? জড়া করা হয়ে থাকে। তাহলে উজুহ তান ফির রাবির, এরা গেল দ্বিতীয় প্রকার, যেটা আদালতের সাথে কি খাস, এনখেরামুল মরুয়াহ। এক নাম্বার গেল। দুই নাম্বারে একটা জরুরি বিষয়, যেটা আদালতের মধ্যে কি করে খলল সৃষ্টি করে, যে দুই নাম্বার হচ্ছে আল ইবতেদা। কি ভাই? হুম। আল বিদা, আল ইবতেদা, বেদাতি হওয়া। রাবি যদি কি হয়, বেদাতি হয়, তাহলে যেটা আদালতের সাথে খাস, তাহলে তাকে কি করা হবে? জড়া করা হবে। কোন ধরনের বেদাত, এই নিয়ে এখন বিস্তারিত কি হবে? আলোচনা হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? বেদাত দ্বারা উদ্দেশ্য কি? লেখা আছে আল বেদাত আল ইবতেদা আল মুরাদ বিল ইবতেদা ইতিকাদু মা আহদাসা আলা মা আহদাসা আলা খিলাফিল মারুফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি লা বি মুআনাদাতিন বাল বিনাউইন শুবহাতিন। এখানে ইবতেদার উদ্দেশ্য হচ্ছে এতেকাদ মা আহদাসা আলা খিলাফিল মারুফ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রসিদ্ধ তার খেলাফ। খেলাফ কি? নতুন জিনিসের কি করা? বিশ্বাস করা। লাবি মুআনাদাতিন, এরা হিংসামূলক না, বলবি নওয়াইন সুবাহাতিন, কোন এক ধরনের কি সুবাহার কারণে না। হাদিসের ব্যাখ্যাতে যা কি হয়েছে গা, হ্যাঁ, ভুল বুঝাবুঝি হয়েছে হয়েছে একটা সুবাহাতের কারণে। বেদাত, বেদাত সাধারণত দুই প্রকার। কত প্রকার?
হ্যাঁ, আল মুফতাদিআতু আলা কিসমাইনি হুমা। মুফতাদিয়া কত প্রকার ভাই? হ্যাঁ, মুফতাদি আকসামুল ইবতিদা। মুফতাদি এটা দুই প্রকার। কিছু কিছু বেদাত আছে যেগুলো মানুষকে কি করে ফেলে, কাফের বানায় ফেলে। আর কিছু কিছু বেদাত আছে যেগুলো মানুষকে কি বানায় না, কাফের বানায় না। বেদাত কত ধরনের আছে ভাই বলেন? বেদাত দুই ধরনের। আল মুফতাদিয়াত আলা কিসমাইনি হুমা, এক নম্বরে মাল্লা ইউকাফিরা। এক নম্বরে কি? হ্যাঁ, এক নম্বরে মাল্লা ইউকাফিরা বিবাদাতিন, যে বেদাতের কারণে তাকে কাফের বলা হবে না। যেমন কাল খাওয়ারিজ ও রওয়াফিজ গয়রুল গোলাত। কি ভাই? যে খাওয়ারিজ এবং রওয়াফিজের মধ্যে যেগুলো কি ভাই একেবারে উঁচু পর্যায়ের, কোনো ভুল ত্রুটিতে যারা যায় না এখনো, তাদেরকে কাফের বলা যাবে না। সাওয়াহুম মিনাত তাওয়াইফিল আল মুখালিফিনা লিউসুলি সিত্তাতি খেলাফান জাহিরান লাকিন্নাহু মুস্তানিদুন ইলা তাবিল জাহিরিন শাঈন। কয় সাওয়াহুম মিনাত তাওয়াইফি আল মুখালিফিনা লিউসুলি সিত্তা, এটা এই ব্যাপারে তারা বরাবর, চাই তারা ওই দলের হোক, তারা উসুলি সিত্তার খেলাফ করে, খেলাফান জাহিরান লাকিন্নাহু মুস্তানিদুন ইলা তাবিলিন, তাবিলিন জাহিরুহু শায়গুন। কিন্তু এমন তাবিল করা হয় যেটা সায় যায়। তাহলে যদি যে বেদাত দ্বারা কাফের হয়ে যাবে না, কিছু কিছু বেদাত আছে কি যার দ্বারা কি হয় না, মানুষে কাফের হয় না। আবার কিছু কিছু বেদাত আছে যার দ্বারা সেই মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। যে মাইকাফিরু বিবাদাতিন আল্লাতি তাকুনু তাকফির বিহা মুত্তাফাকুন আলাইহি মিন কাওয়াইদ জামিল আইম্মা কামা ফি গুলাতি রাফিজ মান দাওয়া বাযুহু হুলুল ইলাহিয়াতি ফি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ এরকম মতো দাবি করছে রাফেজদের মধ্যে যে আলী রাদিয়াল্লাহুর মধ্যে কি করেছে, ইলাহিয়াত প্রবেশ করেছে। আও ফি গায়রিহি, অথবা অন্যের মধ্যে, আবিল ঈমান বিরুজুইহি ইলা দুনিয়া ক্বাবলা ইয়াউমুল কিয়ামাহ, ক্বাবলা, এই ধরনের যারা কি করে আকীদা রাখে, বিশ্বাস রাখে, তারা কি হয়ে যাবে বলেন বলেন? তারা কাফের হয়ে যাবে। এখন আমাদের মূল আলোচনা যেটা, যে মুফতাদির রাওয়ায়াত, বেদাতি ব্যক্তির রাওয়ায়াত গ্রহণ করা হবে কিনা। বেদাতি ব্যক্তির মাযহাবুল আইম্মা ফি রাওয়ায়াতিল মুফতাদি একটা জরুরি বিষয়। যে মুফতাদি বেদাতীদের রাওয়ায়াত গ্রহণ করা হবে কিনা, এই নিয়ে আইম্মাদের অনেকগুলো কি আছে, মাযহাব আছে। কি আছে? আইম্মাদের অনেক কি আছে, মাযহাব আছে। যেহেতু ইতিপূর্বে আমরা জানলাম কিছু কিছু বেদাত দ্বারা গিয়ে, বেদাত দুই প্রকার, কিছু কিছু বেদাত দ্বারা মানুষ কাফের হয় না, আর কিছু কিছু বেদাত দ্বারা কি হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়। যেই বেদাত দ্বারা মানুষে কাফের হয় না, এগুলো আবার চার প্রকার। কয় প্রকার সাথী ভাইরা? এগুলো কত ভাগে বিভক্ত? এটা চার ভাগে বিভক্ত। যেগুলো দ্বারা কাফের হয় না, দেখেন, মাযাহিবুল আইম্মা ফি রাওয়ায়াতিল মুফতাদি। এক নম্বরে, এ প্রথমে এটা দুই ভাগে বিভক্ত। কিছু কিছু বেদাত দ্বারা কাফের হয়ে যায়, আর কিছু কিছু দ্বারা কি হয় না, কাফের হয় না। এখানে ভুল লেখছে, ভুল। এখানে হবে মাল্লা, হ্যাঁ,
মাল্লা ইউকাফিরু বিবাদাতিহি। ঠিক আছে, তারপর আইব যে এই যে নাইব আও আও লা ইউকাফিরু বিবাদাতিহি, লা ইউকাফিরু ফি বেদাতিহি। এবার আসি দেখেন, এটা একটু ভালো করে লক্ষ্য করেন যে বেদাত তো সাধারণত দুই প্রকার বললাম। কিছু কিছু বেদাত মানুষ কাফের হয়ে যায়, কিছু কিছু বেদাত মানুষ কি হয় না, কাফের হয় না। যে সমস্ত বেদাত দ্বারা কাফের হয় না সেটা আবার চার প্রকারের বলছি। মানউর রাওয়ায়াত, তার যে সমস্ত বেদাত দ্বারা মানুষ কাফের হয় না, এর রেওয়ায়াত গ্রহণ করার ব্যাপারে মানুষের কয় ধরনের রেওয়ায়াত রায় আছে? চার ধরনের। এক নাম্বার রায়, মানউর রাওয়ায়াতি আন আহলিল আহওয়া ওয়ান ওয়াল বিদঈ মুতলাকান। যারা আহলে হাওয়া এবং আহলে বেদাত আছে, এদের রেওয়ায়াতকে মুতলাকান কি করা হবে? নিষেধ করা হবে। তো এই মাযহাবটা কার? এরা ওয়া কওলু মুহাম্মদ ইবনে সিরিন ওয়া হুকিয়া নাহবহু ইনদাল ইমাম মালিক ইবনে ওয়াইনা ওয়াল হুমায়দি ওয়া গায়রুহুম। এরা হচ্ছে তাদের কি ভাই, তাদের রায়। আহলে হাওয়া এবং বেদাতের রাওয়ায়াতকে মুতলাকান এটা কি করা হবে? মানে এমন বেদাত যারা কাফের হয় না তারপরও তাদের রেওয়ায়াতকে নেওয়া যাবে না। এর এক নম্বর মাযহাব। দুই নম্বর মাযহাব তারখিস ফি রাওয়ায়াতি আনহু। কয় তাদের রেওয়ায়াতের ব্যাপারে কি করা হয়েছে, হ্যাঁ, একটু রুখসত দেওয়া হয়েছে। কতক্ষণ পর্যন্ত রুখসত দেওয়া হয়েছে? মালাম ইত্তাহামু বিইস্তিহলালিল কিজবি লিনুসরাতি মাযাহিবিহিম। তাদের মাযহাবকে, হ্যাঁ, বিজয় করার জন্য তারা যদি কিসবকে, কিসব যে হালাল, এই দোষে তাদেরকে যদি তহমত না দেওয়া হয়ে থাকে। হাযাল্লাযী, হাযাল্লাযী লাম ইয়ামাল। তাহলে তারখিস মানে, মানে বেদাতীদের রেওয়ায়াতকে কবুল করার অনুমোদন দেওয়া হয়েছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা তার যে মিথ্যাকে তারা হালাল মনে করার তুহমত তাদেরকে কি না দেওয়া হবে, যে মিথ্যার মাধ্যমে তাদের মাযহাবকে তারা শক্তিশালী করে, এই পর্যন্ত, এরকম এই পর্যন্ত না যায়, মিথ্যাকে তারা কি মনে করে, হালাল মনে করে, তুহমত যদি তাদেরকে না লাগানো হয়, তখন তাদের এই মুফতাদিদের রেওয়ায়তকে কি করা হবে? গ্রহণ করা হবে। এটা কার কল? ওহকুল ইমামাইন আবু হানিফা ও শাফি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আলী ইবনুল মাদানির রায়। এটা কার রায়? ইমাম আইন মানে আবু হানিফা, আবু শাফির মাযহাব, এবং ইয়াহইয়া ইবনে সাঈদ এবং আলী আল মাদানির মাযহাব। তিন নাম্বার মাযহাব, রওয়ায়াত ইনদাল ইমাম আহমদ। রাওয়ায়াতানে, রাওয়ায়ানে ইনদাল আহমদ, ইনদাল ইমাম আহমদ। ইমাম আহমদ রহমতুল্লাহ এই ব্যাপারে করা রেওয়াজ আছে। হুম, দুটি রেওয়াজ আছে। ইমাম আহমদ রাওয়ায়ান আনহুল ইমাম আহমদ, খুলাসাতুহুমা, দুইটা খুলাসা কি? ইখতিলাফুল হুকুম বিহাসবি নওল বেদাতি মিন জাহাতি গলতিহা ওয়া খিফাতিহা। যে
তার সারমর্ম হইল বেদাতের প্রকার অনুযায়ী হুকুম লাগানো হবে। হুকুম মধ্যে কি আসবে? হ্যাঁ, ইখতিলাফ আসবে। কিছু বেদাত আছে যে খুব কঠোর বেদাত, কিছু বেদাত আছে কি ভাই, হালকা বেদাত। যেমন বেদাতে বেদাতুন খফিফা কি, কাল ইরজা, ফি রাওয়ায়াত আন সাহিবিহা কওলানি। যেমন বেদাত খফিফা কাল ইরজা, ফি রাওয়ায়াত আন সাহিবিহা কওলানি। এই ধরনের বেদাত থেকে রাওয়াত গ্রহণ করার ব্যাপারে দুই কল আছে। আর হলো বেদাতুন মুতাওয়াসসিতা, একটা বেদাত আছে কি, বেদাতে মুতাওয়াসসিতা, কাল কাদরি, কাল কাদরি। যেমন কদরিয়া বা তারদ্দু রেওয়ায়তুদ দাইয়া, তাদের রেওয়ায়ত গুলো কি করা হবে? রদ করা হবে। যেটা কদরের দিকে কি করে, আহ্বান করে। আর গায়রের দাইয়া ফালা ইয়ারুদ্দু গায়রুদ দাইয়া আনহু, আর গায়রের দাইয়ার রেওয়ায়ত কি করা হবে না? রদ করা হবে না। 3 নম্বরে বেদাআতুন গলিজাতুন, কিছু কিছু ভাই বেদাতে গলিজা, কঠোর বেদাতি, কা তাহাজ্জুব, তাহলে তাদের রেওয়াজ কি কি করা হবে? মুতলাকান রদ করা হবে। কি করা হবে? মুতলাকান রদ করা হবে। 3 নাম্বার, 4 নাম্বার, যে গায়রে দাইয়া রেওয়ায়তকে কবুল করা হবে এবং দাইয়ার রেওয়ায়তকে গ্রহণ করা হবে। যে যেই কথাটা বলা হইল, ঠিক আছে, এটা অধিকাংশ লোকদের কথা। কাদের কথা? অধিকাংশ লোকদের কথা। তে এই 4 নাম্বার প্রকারের মধ্যে একটু তাফসির আছে। এখানে আলিফ বা জিম দাল লেখা আছে, দেখেন তাফসিলের মধ্যে আলিফ বা জিম দাল। কি আছে? মাইয়াক্তাফি বিতাফসিল মাযকুর, ইয়ানি তুকবালু রাওয়ায়াতুহু গায়রুদ দাইয়া ও তারুদ্দু রাওয়ায়াতুদ দাইয়া। 2 নম্বরে তারুদ্দু রাওয়ায়াতু গায়রুদ দাইয়া, গায়রুদ দাইয়া রাওয়ায়াতকে রদ করা হবে। ইনিস্তামালাত আলামা, হ্যাঁ, ইসাইয়্যিদ বিদআতাহু ওয়া ইউহাসসিনাহা, যদি কি করে এর দ্বারা সে বেদাতকে যদি আরো শক্তিশালী করে এবং সৌন্দর্য করে, তাহলে সে দাইয়া না হইলেও তার রায়তকে গ্রহণ করা হবে না। জিম তুকবাল রায়াতুল মুফতাদি লিমান ইস্তামালাত আলামা ইয়ারুদ্দু বিদআতুহু ওয়ালাউ কানা দাইয়ান। মুফতাদির রায়তকে কবুল করা হবে। 4 নম্বরে দাল, ইন তাফারাদাত দাইয়া বিরওয়ায়াত কুবিলাত, দাইয়া যদি রায়াতের ক্ষেত্রে সে একাই হয়ে যায়, তাহলে তার রায়তকে কবুল করা হবে। ওয়ারায়াতুহু লিমান তাবাহু গায়রুহু ওয়ালাম ইয়ালতাফিত ইলাইহি, ক্বালা ইবনু দাকিকুল ঈদ, যে নাকি রেওয়াজের ক্ষেত্রে দাইয়া, তার রায়াতকে কবুল করা হবে যদি তার অন্য অন্যকে তা কি হয়ে থাকে, তাবে হয়ে থাকে তার। লাম ইয়ালতাফিত ইলাইহি, ক্বালা বিহি ইবনু দাকিকুল ঈদ। 4 নম্বর রেওয়ায়তটা কে বলেছেন? এটা ইবনে দাকিকুল ঈদ বলেছেন।
আর কিছু কিছু বেদাত, বেদাত দুই প্রকার বললাম, যে যারা কিছু কিছু বেদাত আছে যারা কাফের হয় না, কিছু বেদাত কাফের হয়ে যায়। যদি কাফের হয়ে যায় বেদাত দ্বারা, সেটা আবার চারটা মাযহাব আছে এখানে। একটা মাযহাবুল জুমহুর আর রদ্দ মুতলাকান। কোনো ব্যক্তি যদি এরকম বেদাতে লিপ্ত যে সাধারণত কাফের হয়ে যায়, তাহলে জুমহুরের মাযহাব হলে তার রেওয়ায়াতকে কি করা হবে? মুতলাকান রদ করা হবে। আর কে কে বলছেন ইউকবালু মুতলাকান, মুতলাকান তার রেওয়ায়তকে গ্রহণ করা হবে। আর কে কে বলছেন তার রেওয়ায়াতকে গ্রহণ করা হবে ইনকারা লা ইয়াতাকিদু হিল্লাল কিযব লিনাসরাতি মাযহাবিহি, সে তার মাযহাবকে সাহায্য করা, বিজয় লাভ করার জন্য যদি কি মিথ্যাকে যদি কি হালাল হওয়ার এতেকাদ না করে, তখন তার রেওয়ায়াতকে গ্রহণ করা হবে। 4 নাম্বার কোল, যেটা আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ গ্রহণ করেছেন। কেরা? আল্লামা। এটাই হচ্ছে মুহাক্কিক কোল, কি ভাই? এটা হচ্ছে জি। কি? কওলে মুহাক্কিক। মাহাত্মিক যে ইখতিয়ারুল হাফেজ ইবনে হাজার, যেটা হাফেজ ইবনে হাজার কি করেছেন? গ্রহণ করেছেন। গ্রহণ তারুদ্দু করছেন। রাওয়ায়াতান মান আনকারা আমরান মুতাওয়াতিরান, হ্যাঁ, মিনাশ শরঈ মা'লুমান মিনাদ দ্বীন বিজরুরতি ওয়া কাযা মান ই'তাকাদা আকসুহু। যে আল্লামা ইবনে হাজার আসকালানির যেটা গ্রহণযোগ্য কৌল, তিনি বলেন ওই সমস্ত বেদাতীদের রেওয়াজকে রদ করা হবে যারা শরীয়তের আমরে মুতাওয়াতের কি মুতাওয়াতের বিষয়গুলো যারা অস্বীকার করে, যেটা মালুমান মিনাদ দ্বীন বিজরুরা, যেটা দিনের জরুরত, জরুরি হিসাবে মানুষ জানে, দিনের এটা কি জরুরি অংশ হিসাবে যেগুলো জানে। তো ওই সমস্ত আমরে মুতাওয়াতির শরীয়তের বিষয় যদি সে কি করে অস্বীকার করে ফেলে, তাহলে তার রেওয়ায়াত কি করা হবে? রদ করা হবে। কাজা মান ইতাকাদা আকসুহু, এমনি ভাবে কেউ যদি কি করে আমরে শরীয়তের, আমরে মুতাওয়াত শরীয়তের মুতাওয়াতের বিষয়ের বিপরীত যদি সে কি করে থাকে, এতে কাজ করে থাকে, তাহলে এরকম যদি হয়, তাহলে তার রেওয়াজকে কি গ্রহণ করা হবে না। এটাই হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকলানির কাছে এটা হচ্ছে গ্রহণযোগ্য কৌল। যদিও আমরা ইজমালি ভাবে মুফতাদির রেওয়ায়াতের হুকুমের আলোচনা চলে গেছে, এখন একটু তাফসিলি আলোচনা করতেছি। আরাউল ওলামা ফি হুকমি রেওয়ায়াতিল মুফতাদি, যে বেদাতি ব্যক্তির রেওয়ায়াতের হুকুমের ব্যাপারে উলামায়ে কেরামের কিছু কি আছে? রায়, অভিমত আছে। অভিমত আছে। 1 নাম্বার অভিমত, আউয়ালান মাল্লা ইউকাফিরু বিবেদাতিহি, যে বেদাত দ্বারা তাকে কাফের বলা যাবে না। তো এরকম, জি। হ্যাঁ, যে হয় ফি কবুলি রেওয়ায়তিহি আরবাতু মাযাহিব, তার রেওয়ায়াতকে কবুল করার ক্ষেত্রে, মানে যেই বেদাত দ্বারা সে কাফের হয় না, হ্যাঁ, 1 নাম্বার রায়, যে বেদাতে সে কাফের হয় না, তার রেওয়ায়াতকে কবুল করার ক্ষেত্রে কয়টা মাযহাব আছে? 4টা মাযহাব আছে। জি। কয়টা মাযহাব? 4টা মাযহাব। 4টা মাযহাব আছে।